শুভ সন্ধ্যা জানিয়ে আহ, তোমাদের সাথে আজকে একটা বিষয় নিয়ে শুরু করছি অনেক দিন পর। আমি বিগত 2 মাস ধরে মুজিবপুর বিদ্যাসাগর বিদ্যানিকেতন স্কুলে বাচ্চাদেরকে পড়াচ্ছি। সেই জন্য তাদের পড়াটা যেন আরও ফ্লুয়েন্টলি ভালো করতে পারে, সেই জন্য আমি 2 মাসের জন্য ডেকেছি। তার কারণ আমি বাড়িতে ফ্রি থাকি। তো যাই হোক, ওদের যে আজকে স্কুলে পড়া, সেই পড়াটা আমি একটা ক্লাসে দেখে দিচ্ছি যে ওরা ক্লাসে কীভাবে পড়বে বলবে। তো আমি যদিও কাউকে ফোন করিনি, মানে ওরা ফোন করেছিল, দুটো মেয়ে। তো দুটো মেয়ে এসছে। তোমার নাম কি গো? কোন ক্লাস? আর তোমার নাম কোন ক্লাস? ওরা দুটো বাচ্চা কিন্তু এসছে। আমি প্রথমেই আলিশাকে জিজ্ঞেস করবো ক্লাস 2-এ যে ও কীভাবে পড়াগুলো দেওয়া হয়েছে এবং কী করবে। তো দেখো তুমি বোর্ডের দিকে, এখানে লেখা আছে, দেখো ক্লাস 2 লেসন 2 আর কোয়েশ্চেন 6 নাম্বার, পেজ নাম্বার দেখো তোমার বইয়ে দেখবে। এখানে লেখা আছে, দেখো টিক, মানে এটাকে টিক বলে, হ্যাঁ, টিক দ্য রাইট স্পেলিং। তাহলে মানে যেটা স্পেলিং মানে বানান কিন্তু, হ্যাঁ, এটা বানান। আর রাইট মানে ঠিক, সঠিককে বলে। তাহলে যেটা সঠিক স্পেলিং মানে বানান, সেটাতে এরকম করে টিক দিয়ে দাও। তাহলে এখানে দেখো, এখানে এ লেখা আছে, তো এই WHARE হোয়ার না WHERE হোয়ার, মানে হোয়ার মানে কোথায়, কোনটা, কোনটা রাইট স্পেলিং, কোনটা হবে? WHERE, মানে এটা। হ্যাঁ, ওকে, তাহলে এটা তোমাকে এটা ঠিক চিহ্ন দিতে বলেছে, তাহলে এটা রাইট হয়ে গেছে। এরপর দেখো বি এরটা লেখা আছে, তুমি এটাকে 1 এটাকে 2 বলবে, কিন্তু নাম্বার দিবে যখন বলবে তখন। তাহলে NAME নেম মানে নাম, না NEME নেম, কোনটা হবে? 1 NAN না ME, তাহলে কোনটা বলো, এই 1 নাম্বার না 2 নাম্বার, কোনটা? ওয়াও, তাহলে এখানে ঠিক দিয়ে দিতে হবে। মেয়েটা কিন্তু ক্লাসে আমাকে খুব কম কথা বলে, কিন্তু বাড়িতে একদিন পড়তে এসে তাতে কিন্তু সঠিকভাবে সবগুলো বলে যাচ্ছে, দুটো অলরেডি বলে দিয়েছে। এবার সিটটা বলো, LIVE লিভ মানে লাইভ, না LIVE লিভ বাস করা, কোনটা হবে? ঠিক বা ঠিক বলো। LIVE লিভ, লিভ মানে বাস করা, তাহলে এটা কিন্তু তোমাকে টিক দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো ডি, SEVEN 7 মানে 7, না SEVEN 7, কোনটা ঠিক হবে, রাইট স্পেলিং কোন? ওয়াও, ওয়েল ডান। তাহলে এটা হবে লাস্ট ওয়ান, যেটা তোমার ই। তাহলে WHOES হোজ না WHOSE হোজ, মানে কার, কাহার যেটাকে বলে প্রোনাউন, এটা। তো তোমার এটা কোনটা রাইট স্পেলিং? WHOSE। ওয়াও, একদিন বুঝিয়ে দিলাম। এরকম কিন্তু ক্লাসে আমাকে মেয়েটা পড়াই দেয় না, কিন্তু আজকে একেবারে স্যাটিসফ্যাকশন, খুব সুন্দর প্রতিটা বলে দিয়েছে। এবার তুমি আবেদা দেখে দেখো, তুমি একটু অপেক্ষা করো। আর নাহলে দ্বিতীয় যে তোমার 6 আছে কি না, এই 6 কোয়েশ্চেন নাম্বার তুমি পরেরটা লিখতে পারো, নাহলে তুমি আবেদাটা দেখো। আজকে তোমার তো কেউ আসেনি, আমি তোমাকে জিজ্ঞেস করবো। আবেদা, তুমি দেখছো তো? ওকে, তুমি দেখো তোমার কি বলছি, প্রশ্ন লেখা আছে, তোমার ক্লাস লেখা আছে 3 আর লেসন কিন্তু 1। ট্রু অ্যান্ড ফলস স্টেটমেন্ট, মানে এটাকে স্টেটমেন্ট বলে, হ্যাঁ, যত লেখা আছে সেন্টেন্সের মধ্যে সব স্টেটমেন্ট কিন্তু। তাহলে সত্য মিথ্যা বলবে কিন্তু, ওকে? তো হ্যাঁ আমি বলো। তাহলে এ, বে অফ বেঙ্গল ইজ এট দ্য ওয়েস্ট অফ আওয়ার স্টেট। তুমি এটা পড়ে শোনাও তো আগে। Bay of Bengal is at the west of our state. ওয়াও, তাহলে বে অফ বেঙ্গল মানে তুমি কি জানো? এখন বঙ্গোপসাগর, বঙ্গোপসাগর। তাহলে ইজ এট দ্য ওয়েস্ট মানে বলছে যে পশ্চিম দিকে, পশ্চিমে। কিসের আওয়াজ আছে স্যার? তাহলে এই বঙ্গোপসাগর পশ্চিমে, অফ আওয়ার স্টেট মানে আমাদের রাজ্যে এই নদীটি, এই বে অফ বেঙ্গলটা পশ্চিম দিকে আছে। এটা ট্রু হবে না ফলস হবে? False. কেন ফলস হবে? কেন যেখানে পুরো মিথ্যা লেখা আছে। মিথ্যা লিখে, তাহলে সঠিক মানে কি, তাহলে কি কোন দিকে হবে, এই দিকটা তাহলে কোন দিকে হবে, কোনটা কি বসবে এখানে, কোনটা বসবে বলো? দেখাও, আমি তাড়াতাড়ি দেখাও, কি হবে বানান বলো? SOUTH. ওকে, তাহলে এর ও সাউথ বলছে, আমি আপনাদেরকে দেখাই সাউথ। তাহলে ঠিকই বলেছে, আমাদের কিন্তু বে অফ বেঙ্গল সাউথে আছে কিন্তু, তাহলে এখানে কিন্তু ভুল আছে, তাহলে এটা কিন্তু ফলস হবে কিন্তু, হ্যাঁ। তাহলে এখানে এফ লিখতে হবে,
তাহলে এটা কিন্তু এফ হয়ে গেল, এটা কিন্তু একটা ক্যান্সেল হয়ে গেল, এটা কিন্তু এফ। ওকে, এখানে কিন্তু সাউথ হতো, সাউথ, এস ও ইউ টি এইচ, সাউথ। ওকে, বি এতে চলে এসো কিন্তু, বি, কলকাতা ইজ দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল। আগে পড়ে শোনাও, পড়তে পারছো কি? কলকাতা ইজ দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা দেখো, এখানে আপনি বাংলাটা বলে দিন, ঠিক আছে? মানে বলছে যে কলকাতা ইজ দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল, মানে হচ্ছে যে এই ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিমবঙ্গ, আর কলকাতা হচ্ছে আমাদের একটি রাজ্যের বড় শহর, তাহলে ক্যাপিটাল মানে হচ্ছে রাজধানী। তাহলে কলকাতা হলো আমাদের পশ্চিমবঙ্গের রাজধানী। এটা ট্রু না ফলস? ট্রু। কেন ট্রু বলছো তুমি? because এখানে সত্য লেখা আছে। সত্য লেখা আছে, তাহলে এটা দুটো মেয়েটা কিন্তু বলে দিয়েছে, মানে কলকাতাটা আমাদের রাজ্যের রাজধানী, ঠিক আছে? ওকে, এবার সি চলে এসো। তাহলে বাংলাদেশ ইজ এট দি ইস্ট অফ আওয়ার স্টেট। স্যার এটা কি বলেছেন? এটা বাংলাদেশ ইজ এট দি ইস্ট অফ আওয়ার স্টেট, মানে হবে, তুমি এটা পড়ে শোনাও তো আগে। বাংলাদেশ ইজ এট দ্য এটা ইস্ট ইস্ট অফ আওয়ার স্টেট। একটা কথা শিখাবো এখানে আজকে, এখানে তোমরা কিন্তু, আমি গোটা ভাষা বলতে পারি না, এই যে এখানে ইস্ট বলতে মানে পূর্ব দিক বলতে না, যখন এটা ভাওয়েল থাকবে না তখন এটাকে দ্যাটাকে দি বলতে হবে কিন্তু, হ্যাঁ, তখন কিন্তু দি বলবে, দি সাউন্ড বলতে হবে। কনসোনেন্ট হলে পরে দ্যা বলতে হতো। ওকে, মনে থাকবে তো? তাহলে এটা কিন্তু ট্রু না ফলস হবে বলো? ট্রু। ট্রু হবে। চলে এসো দিয়ে, এভাবে যদি স্কুলে বলে দাও তাহলে খুব ভালোভাবে পড়া হয়ে যায়। ডি, এটা পড়লাম নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এটা ডি একটা পড়বে এটা। হ্যাঁ স্যার। ওয়েস্ট বেঙ্গল ইজ হাইলি পপুলেটেড স্টেট অফ চায়না। তুমি একটা পড়ে শোনাও তো, জোরে করে বলো, ক্যামেরা চলছে। West Bengal is highly populated state of China. তাহলে বলছে যে পশ্চিমবঙ্গ মানে অত্যন্ত জনবহুল, হাইলি পপুলেটেড মানে খুব, অত্যন্ত জনবহুল, স্টেট মানে রাজ্য, অফ চায়না। তাহলে বলছে যে পশ্চিমবঙ্গ হলো খুব জনবহুল একটি রাজ্য চীন দেশের। এটা ট্রু না ফলস? Then false. কেন বলো তো? তাহলে ট্রু কি করে হতো? ওখানে কি বসতো তাহলে? এখানে এই যে এখানে লেখা আছে কি বসতো? India. ওয়াও, ইন্ডিয়া বসবে কিন্তু, রাইট। মেয়েটা কিন্তু খুব সুন্দর বলতে পেরেছে, এখানে কিন্তু ইন্ডিয়া বসবে, ইন্ডিয়া। ওকে, ফ্যান্টাস্টিক, ওয়েল ডান। আমি তো মনে হয় আমি ফ্যানটা অন করে দিই এবার। মেয়েটা তো খুবই মজা লাগলো কিন্তু, এরকম ভাবে স্কুলে কিন্তু আমি পড়াতে পারি না, কতগুলো ছেলে কিন্তু খুব ডিস্টার্ব করে কিন্তু, ওই যে বয়েজ গ্রুপে দু তিনটা ছেলে আছে না, খুব ডিস্টার্ব করে। আমি টাইগার স্যারকে বলবো, আমাকে বললে পরে তো মারবো কিন্তু, আমি তো কিছু বলছি না, কিন্তু টাইগার স্যারকে বলবো। ওকে, তো আলিশা আবিদা, মানে দুটো এ দিয়ে আলিশা, এ দিয়ে আবিদা। তো তোমরা তোমাদের জন্য আজকে প্রথম যে শুরু করলে পড়াটা, তো বৃষ্টি আনতে বলেছি তো, আর তোমরা রাস্তাতে আসতে অনেক দেরি করে দিয়েছো। ওই লাগছে মেলা কোনে কেন চলছে? আচ্ছা, তো আলিশা তাহলে পরে আজকে সময় নিচ্ছি না, আমার পড়া আছে, আমি পড়া যাবো কিছু, ঠিক আছে? তো কালকে আবার, কালকে তো আমাদের টেলারিং সেন্টার, এটা তো, এটা দেখো রোজ রোজ ফাঁকা থাকে না, আজকে জমি করে তোমার ম্যাম চলে গেলো তো, শুভনি চলে গেলো, শুভ স্যার তোমাদের, তো আবার কালকে আমাদের টেলারিং আছে, আজও তোমাকে পড়াতে পারবো না। আমি কিন্তু 2 মাস পড়াবো কিন্তু, এদের কিন্তু কদিন ছুটি থাকবে আবার। ওকে, তোমাদের নিয়ে যাত্রা শুরু করলাম, শুভ স্যার মিষ্টি নিয়ে আসবে, আর মিষ্টিতে তোমরা বাড়ি যাবে, আজকে প্রথম দিন বলে। ওকে, তাহলে বন্ধ করতেছি ক্যামেরা, তোরা বাড়ি থেকে কিন্তু ভালো দেখবে, আমি ক্লাসে কিন্তু কালকে জিজ্ঞেস করবো, আসুক তারপরে আমি পাঠিয়ে দিচ্ছি ক্যামেরা। ওকে, ঠিক আছে, তোমরা এখানে বসে থাকো, আমি একটু ছবি নিব।